আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের টার্নার নিয়ে, মানে যারা আইটিআই ট্রেড আজকের আমি 5:30টার সময় তোমাদের ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার রাত্রে তুমি আপডেট দেবো। তো সেই ক্ষেত্রে আইটিআই যারা টার্নার ট্রেড আছে, তো সেই ক্ষেত্রে আজকের যে বিষয়টা আছে যেটা তোমাদের কোচিংয়ে করিয়েছি, তো সেই ক্ষেত্রে এইখানে কিছু কিছু ছাত্রছাত্রী যারা অনলাইনে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ওকে, ঠিক আছে। তো আইটিআই সবগুলো ট্রেডই কিন্তু সেম, ঠিক আছে। অনলি ফর ইলেকট্রিশিয়ান অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান যে ট্রেডটা আছে সেটাই কিন্তু শুধুমাত্র ডিফারেন্ট, আলাদা, ওকে। দেখো, প্রথমে যে ফর্ম টার্নিং, ঠিক আছে। আর এই যে আমরা টার্নিং বলছি, এই টার্নিংটাকে আমরা বলা হয় মাদার অফ লেথ ট্রেড, ঠিক আছে। মাদার অফ লেথ ট্রেড, ঠিক আছে। আমি তাড়াতাড়ি বলবো কারণ হচ্ছে আমি এক জায়গায় আসছি, ঠিক আছে, ঠিক আছে। তো দেখো, তোমাদের কিন্তু আমি তাড়াতাড়ি ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে। দেখো, টুল ফাংশন দি প্লেন টার্নিং প্রসেস অফ ক্যাপেবল অফ দ্য জেনারেশন অফ দ্য সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে। প্লেন টার্নিং প্রসেস হচ্ছে আমাদের একটা সিলিন্ড্রিক্যাল যে অবজেক্ট থাকে সেখানে আমরা জেনারেট করে থাকি কনিক্যাল অ্যান্ড ফ্ল্যাট সারফেস। The turning the process of intent of generate of the curve, the convex of the profile of combustion of the both of the workpiece, মানে দুদিক থেকে আমাদের যে প্রোফাইলটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিভাবে জেনারেট করা হয়, সেটা হচ্ছে সেই ওয়ার্কপিসের কনভিউ টাইপের হয় বা কনভেক্স টাইপের হয়, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের পারপাস অফ টার্নিং করার পদ্ধতি, কেমন করে টার্নিং করতে হবে। ফ্রম দ্য টার্নিং মেনলি ইউজ ফর দ্য মেকিং টু হ্যান্ডেল টু দ্য প্রোভাইড অফ দ্য বেটার অফ গ্রিপ অফ দ্য হ্যান্ডেল প্রসেস, ঠিক আছে। টার্নিংটা আমরা মেনলি ব্যবহার করে থাকি, আমরা হ্যান্ডেল ব্যবহার করে থাকি যেখানে আমাদের বেটার গ্রিপ এবং হ্যান্ডেলিং প্রসেসের মাধ্যমে আমাদের বেটার গ্রিপটা আমরা পাই, ঠিক আছে। তারপর যে টু প্রোভাইড অফ দ্য ডিক্রোশন অফ দ্য প্রোডাক্ট, ঠিক আছে। যে কোনো প্রোডাক্টের আমরা অ্যাডিশনাল ডিক্রোশন পাই, ঠিক আছে। 1 নম্বর গেল। 2 নম্বর গেল কনভিউ অফ দ্য মেনলি ইউজ ফর দ্য বল বিয়ারিং রাইজ অফ দ্য সেট অফ বল অ্যান্ড রোলার বিয়ারিং, ঠিক আছে। এবং হচ্ছে মেথড অফ ফর্ম অফ সারফেস, ঠিক আছে। ফর্ম অফ সারফেস, ঠিক আছে। কত ধরনের ইউজিং অফ টুল, মানে ফর্ম যে সারফেস থাকে সেই সারফেসটাকে আমরা যে মেথডে করে থাকি সেটা হচ্ছে ইউজিং অফ টুল ব্যবহার করে থাকি, ইউজিং অফ টেমপ্লেট ব্যবহার করে থাকি, ফ্রি হ্যান্ড টুল ইউজ করে থাকি, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মেনলি বলা আছে, ওকে। দেখো, এখানে তোমাদের ফার্স্ট অফ অল যে ফর্ম টার্নিং যেটা আমাদের বলা হচ্ছে, ঠিক আছে। ফর্ম অফ টার্নিং, দেখো এখানে কি বলেছে, ফর্ম টুল অফ দ্য গ্রাউন্ড অফ দ্য প্রোফাইল, ঠিক আছে। ফর্ম টুল যেটা হয় সেটা হচ্ছে গ্রাউন্ড টাইপের হয়, ঠিক আছে, গোল টাইপের হয়। অর দ্য কাউন্টার দ্য করসপন্ডিং অফ দ্য ডিজায়ার শেপ, মানে ভিন্ন রকমের যে শেপগুলো হয়, ঠিক আছে, ডিজায়ার যে শেপগুলো হয় যার কাটিং এজটা যেটা থাকে কাউন্টার থাকে, সেটাও অ্যাকচুয়ালি ফর্ম টুলের মধ্যে পড়েছে, ঠিক আছে। ইফ ইউ দ্য টুল দ্য গ্রাউন্ড অফ দ্য অ্যাকুরেট অফ দ্য রিপ্রোডিউসিং দ্য ওয়ার্কপিস, ঠিক আছে। কী বলছে, অ্যাকুরেট হয় কিন্তু সেই ওয়ার্কপিসটা কিন্তু রিপ্রোডিউসিং করা হয়। রিপ্রোডিউস মানে পুনরায় সেই প্রোডাকশান করা হয়, ঠিক আছে। ইট ইজ দ্য ইউজ ফর দ্য অ্যাকুরেসি দ্য কাটিং, ঠিক আছে। বলছে ইফ ইউ দ্য মাস্ট অফ দ্য হেল্থ অফ ফাইন অফ টলারেন্স, দেখো একটা লাইন আমি ছেড়ে গেছি, ঠিক আছে। দেখো, ফর্ম অফ মাস্ট অফ দ্য হেল্থ অফ ফাইন অফ টলারেন্স, মানে এই যে ফর্ম 12-এর যে পারপাসটা আছে ফাইন টলারেন্স, মানে খুবই সঠিক বা খুবই ক্ষুদ্রতম টলারেন্স হয়, ঠিক আছে। এবার হচ্ছে দেখো এখানে তোমাদের কিন্তু এই যে ডিজায়ার শেপ, ঠিক আছে, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিজায়ার, ঠিক আছে। ডিজায়ার শেপ মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2 ধরনের শেপ হয়, আমার মেনলি মনে পড়ছে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারো 2 ধরনের শেপ হয়, ডিজায়ার শেপ আর হচ্ছে আমাদের মনে পড়ছে না, ঠিক আছে। যখন মনে পড়বে অবশ্যই বলে দেবো, ঠিক আছে। ফর দ্য প্রোডাকশান অফ দ্য পারপাস দ্য কার্বাইড অফ দ্য টুল অফ দ্য ট্র্যাপিড আর ইউজড হোয়েন দ্য ফর্ম দ্য রিকোয়ার অফ দ্য সার্ফিং অফ দ্য ইম্পর্টেন্ট অফ গাইন্ডিংয়ের ক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এইগুলো তোমাদের কিন্তু মেনলি লাগে, ঠিক আছে। এই দেখো এখানে তোমাদের ছবিগুলো দিয়েছে, ঠিক আছে। আর প্রিন্সিপাল স্যারকে বলবে, ঠিক আছে, ওকে। প্রিন্সিপাল স্যার যে আছে আমাদের
তাকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে, কারণ স্যার দেখতে টার্নিংয়ের যে ট্রেড আছে, যারা মানে আমার এই যে ট্রেডটা নিয়ে আইটিআই টার্নিং, ঠিক আছে, টার্নিং ফিটার এইগুলো নিই, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি যে তোমরা কিন্তু very accurate of profile of the counter and the produced by the using of template, খুবই অ্যাকুরেট প্রোফাইলের হয়, ঠিক আছে। টার্নিং ইউজিং দ্য প্লেট, যে প্লেটটা আমরা ইউজ করে থাকি খুবই অ্যাকুরেট প্রোফাইলের হয়, এবং কাউন্টার মেনি অফ প্রডিউস বাই দ্য ইউজিং দ্য টেমপ্লেট ব্যবহার করা হয়। মেন পার্টস অফ ইনভলভ অফ মেথড, মানে মেন পার্টস যেমন কাটিং টুল, টেমপ্লেট, ফলোয়ার, এইগুলো কিন্তু ব্যবহার করা হয়। ওকে, ফলোয়ারটা কি? ফলোয়ারটা অ্যাকচুয়ালি কি দেখো, এখানে তোমাদের ফলোয়ার বলে দিয়েছে। ফলোয়ারটা কী বলেছে দেখো, ফলোয়ারটা কী বলেছে, এ ফলোয়ার ইজ আ ফাস্টনিং অফ দ্য ক্রস স্লাইড ফলো দ্য কাউন্টার অফ দ্য টেমপ্লেট, ঠিক আছে। এ ফলোয়ার হচ্ছে একটা ফাস্টনিং, ঠিক আছে। ফাস্টনিং মানে কি? ফাস্টনারের মধ্যে পড়ছে, ঠিক আছে। ফাস্টনার কি? ফাস্টনার মানে হচ্ছে যে ক্রস স্লাইডটা থাকে, যে ফলোয়ার ফলো দ্য কাউন্টারকে ফলো করা হয়, কমপ্লিট কাউন্টার অফ টেমপ্লেট, ঠিক আছে। দি অ্যাকুরেসি অফ টেমপ্লেট অফ ডিটারমাইন, অ্যাকুরেসি অফ ডিটারমাইন, টেমপ্লেটের যে অ্যাকুরেসি থাকে সেটাকে ডিটারমাইন করা হয়। দেখো ডিটারমাইন কী করা হয়, দি অ্যাকুরেসি অফ ফর্ম দ্য প্রডিউস করা হয়, দি টেমপ্লেট দ্য মাউন্টেড অফ ব্যাক অফ দ্য লেথ, মানে লেদের যে লেথকে মাউন্টেড করা হয়, টেমপ্লেট যেটা থাকে, ঠিক আছে, সেই টেমপ্লেটকে মাউন্টেড করে আমাদের লেথকে ব্যাক করানো হয়, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়ে আছে। এবার হচ্ছে টাইপস অফ ফর্ম টুল, একটা হচ্ছে ফ্ল্যাট, একটা হচ্ছে সার্কেল, একটা হচ্ছে এন। এইগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউতে কোশ্চেন করতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের এই গেজ ফেজ আমি ডিসকাস করেছি, এইগুলো নিয়ে ডিসকাস করতে পারবো না, কারণ হচ্ছে টাইম কম আছে, কারণ হচ্ছে আমি এক জায়গায় বেরোবো, ঠিক আছে। তোমাদের অনলাইন অফলাইন করিয়ে 5:30, এখন 5:30 বাজে, ঠিক আছে, 5:30 বাজে, ঠিক আছে। 5:30 থেকে আমি 7টার সময় এখান থেকে উঠে একটু এতে যাব, ঠিক আছে, ডক্টর বাড়ি, ঠিক আছে। ডক্টর বাড়ি যে আমার শরীর খারাপ, সেই ক্ষেত্রে আমার জ্বর, কাশি হয়েছে, সর্দি হয়েছে, তো আমি এখন যাব এতে আমাদের অ্যাকচুয়ালি আমাদের বাড়ির কাছেই নয়, একটু দূর জায়গায়, তো সেখানে আমি ডক্টর দেখাতে যাব। আমার যে 2 সপ্তাহ আগে একটা সার্জারি হয়েছে, তো সেই ক্ষেত্রে আমার সেই সার্জারির ওষুধ আনতে যাব, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। একটা সার্জারি বলতে আমার হাতের আঙুলের মাঝখানটা কেটে গেছিলো, ঠিক আছে, আর এমনিতেই শরীর খারাপ ছিল, তো সেই ক্ষেত্রে বডিতে এবারে প্রচুর পেন বা প্রেশার পড়েছিল, তো সেই ক্ষেত্রে সেই কারণে 2 উইক আমি হাসপাতালে ভর্তি ছিলাম, ঠিক আছে। 48টা সেলাইন চলেছে, ঠিক আছে, 48টা সেলাইন চলেছে। তার মধ্যে ওই অবস্থায় কিন্তু শিয়ালদা স্টেশনে একজন দাদার সাথে পরিচয় হয়, সেই আমাকে মানে ট্রেনে করে তুলে দেয়, তো সেখান থেকে আমি আসছি, ঠিক আছে। ওকে, বুঝতে পারলে? মানে মানুষও আছে, বুঝতে পারলে তো, মেনলি আমাদের মতন অমানুষ পৃথিবীতে, আমাদের মধ্যে মানুষ অমানুষ দুটোই আছে, কিন্তু মানুষ চেনাটাই বিষয়, ঠিক আছে, কোনটা ভালো কোনটা মন্দ, ঠিক আছে। এবার হচ্ছে টার্নিং, ফর্ম অফ টার্নিং, ঠিক আছে। দেখো ফর্ম অফ টার্নিং, এবার হচ্ছে ডায়াল টেস্ট ইন্ডিকেটার কনস্ট্রাকশান ইউজ, ঠিক আছে। ডায়াল টেস্ট ইন্ডিকেটার কী বলেছে দেখো, হোয়াট ইজ দ্য ডায়াল টেস্ট ইন্ডিকেটার? ডায়াল টেস্ট ইন্ডিকেটার কোনো দিন আমার মা বাবা বলো, ফ্রেন্ডস বলো, আমার তো সাথে ছিল না, কিন্তু আমি দেখো মেনলি আমার যা পরিস্থিতি চলছে, সেক্ষেত্রে তোমরা এখন সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে। সাবস্ক্রাইবটা করো ভাই, সবাইকে চ্যানেলকে 1.8 এরম সাবস্ক্রাইব করে দিয়েছো, ঠিক আছে, 1 মিলিয়ন করে দিচ্ছ, তাহলে আমারটা কেন করছো না? আমার কি মানে কোনো কিছু খারাপ দেখছো সেটাও বলে দাও কমেন্ট সেকশানে, ঠিক আছে। সেরকম তোমাদের কি কেমন ধরনের ভিডিওর টপিক বানালে, তোমরা কেমন ধরনের করলে তোমরা বুঝতে পারবে, তো সেই ক্ষেত্রে তোমরা কাইন্ডলি রিজনটা বলে দাও আমাকে, ঠিক আছে। তাহলে সেই বিষয়ে আমি সেরকম ক্লিয়ারলিভাবে তোমাদের কিন্তু ভিডিও তৈরি করব, ঠিক আছে, ক্লিয়ারলিভাবে। কারণ হচ্ছে দেখো আমি ক্লাস করাই তোমাদের, আমার অনলাইনে যে টিচার ছেলেগুলো আছে সেইগুলোকে করায়, আবার হচ্ছে কলেজ যাই, ঠিক আছে, 10টা থেকে ক্লাস কলেজ যাই, 10টা থেকে মেনলি 4টে অবধি ক্লাস করিয়ে আবার বাড়ি ফিরি। ওকে, ডায়াল টেস্ট ইন্ডিকেটারটা কি? ডায়াল টেস্ট ইন্ডিকেটার অফ প্রিসিশন টাইপস অফ ইনস্ট্রুমেন্টস, আবার নিজস্ব একটা বিজনেস আছে, ঠিক আছে।
শুয়ের বিজনেস আছে, ঠিক আছে, জুতোর ব্যবসা আছে, সেটা কিন্তু বাবার চালাতে হয়। তো সেই ক্ষেত্রে আমার টাইম নেই, ঠিক আছে, আমি টাইম মেনটেন করে চলি, কিন্তু টাইম মেনটেন করার টাইমটা আমার কাছে নেই। কারণ হচ্ছে আমি বিভিন্ন ধরনের কলেজে যেতে হয়, বিভিন্ন ধরনের স্যারের সাথে কথা বলতে হয়, ঠিক আছে, ইন্টার্নশিপের জন্যে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্যে বিভিন্ন জায়গায় যেতে হয়। এখন তো বর্তমানে আমাদের পুজো চলছে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে। ডায়াল টেস্ট ইন্ডিকেটার অফ প্রিসিশন টাইপস অফ ইনস্ট্রুমেন্টস অফ দ্য কম্পেয়ার অফ দ্য ডিটারমাইন দ্য ভাইব্রেশন অফ সাইজ অফ কম্পোনেন্ট, ঠিক আছে। ডায়াল টেস্ট ইন্ডিকেটার হচ্ছে একটা ফাইন প্রিসিশন টাইপ, ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট, যেটা ব্যবহার করা হয় কি ভাইব্রেশন এবং সাইজ এবং ভাইব্রেশন, যে সাইজ অফ ভাইব্রেশন, মানে দেখো এখানে তোমাদের ডায়াল টেস্ট ইন্ডিকেটার এরকম দেখতে হয়, সারফেস প্লেট, কম্পোনেন্ট, ডায়াল টেস্ট ইন্ডিকেটার, এগুলো হচ্ছে পার্টস, ঠিক আছে। ডায়াল টেস্ট ইন্ডিকেটারের কাজটা হচ্ছে নর্মালি আমাদের যে অ্যাঙ্গেল থাকে প্লেটের, জবের ওপরে যে অ্যাঙ্গেল থাকে সেটাকে চেক করা, ঠিক আছে। কত 0.5 মিলিমিটার এর লিস্ট কাউন্ট, ঠিক আছে, লিস্ট কাউন্টটা মাথায় রাখবে। লিস্ট কাউন্ট তোমাদের কিন্তু পড়বে, ঠিক আছে। টাইপস অফ তোমাদের এতে কিছু নয়, ঠিক আছে, সিবিটি টেস্টে বসে এবার হচ্ছে তোমাদের আরেকটা কোশ্চেন ছিল, যে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দেখছিলাম যে দাদা এইবারে সিবিটি টেস্ট হবে কি না, সিবিটি টেস্টে কেমন কোশ্চেন প্যাটার্ন হবে। দেখো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো ফলো করো, ঠিক আছে, PYQ, এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। PYQ 2021, 2022, 2023, 2024, এই 4-5টা সালের কিন্তু কোশ্চেন প্যাটার্ন দেখো, ঠিক আছে। ভারত স্কিল অ্যাপের মধ্যে অনলাইনে পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, বুঝতে পারলে। এবার হচ্ছে টাইপস, প্লাগ টাইপ অ্যান্ড লিভার টাইপ, দু ধরনের আমাদের ডায়াল টেস্ট ইন্ডিকেটার হয়, প্ল্যাঙ্গার টাইপ আর একটা লিভার টাইপ, ঠিক আছে। তার আগে আমি প্রিন্সিপালটা বলে নিই, ঠিক আছে। ডায়াল টেস্ট ইন্ডিকেটার, দি প্রিন্সিপাল অফ ডায়াল টেস্ট ইন্ডিকেটার, ম্যাগনিফিকেশন অফ দ্য স্মল দ্য মোমেন্ট অফ কনভার্টিং দ্য রোটারি মোশন দ্য পয়েন্টার অফ দ্য সার্কেল স্কেল, ঠিক আছে, ফর দ্য কনভার্টিং অফ দ্য লিনিয়ার মোশন অফ প্ল্যাঙ্গার রোটারি মোশন ওয়ান পয়েন্টার, ঠিক আছে। এই যে পয়েন্টার আছে, এই পয়েন্টার সারফেস প্লেটের ওপরে রাখা হয়, ঠিক আছে, সারফেস প্লেটের ওপরে রাখে অ্যাঙ্গেল প্লেটকে মানে সারফেস প্লেটের ওপরে রেখে তার উপরে ঠেকিয়ে জবকে সাপোর্ট দিয়ে আমরা অ্যাঙ্গেলটা দেখি কত ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের মাথায়। মনীষ শর্মা বইটা যদি তোমাদের থাকে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে। মনীষ শর্মা বইটাই হচ্ছে